সূরাতুল লাহাব তেলাওয়াত করে কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার দুশমনকে দমন করুন। আপনি আপনার সেই শত্রুকে জব্দ করুন যে অন্যায় অত্যাচার করেই চলেছে, জুলুম করে চলেছে, আপনাকে কণ্ঠাসা করে রেখেছে, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে। এইভাবে করে সে চক্রান্ত ষড়যন্ত্র করেই চলেছে, আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে আপনাকে বিপদে ফেলার জন্য। আপনার নামে কুৎসা রটাচ্ছে, বদনাম করছে সমাজে এবং মানুষের সামনে আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় সে মেতে উঠেছে। আপনি কিছুই করতে পারছেন না, আপনি অসহায় হয়ে আছেন, আপনি অপারগ। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে আপনি এই ছোট্ট সূরাটির আমল করুন। এক বিশেষ পদ্ধতিতে সূরাতুল লাহাবের আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে আপনার এই দুশমন জব্দ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জব্দ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই রকম শত্রুদেরকে যদি আপনি জব্দ করতে না পারেন, যদি আপনি দমন না করেন, এমনিতেই যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি আগে বাড়তে পারবেন না, আপনার উন্নতি স্টপ হয়ে যাবে। এইভাবে করে আপনি আপনার সংসার, আপনার জীবনে সুখ শান্তি পাবেন না, আপনি ভালো থাকতে পারবেন না, সর্বদা টেনশন পেরেশানির মধ্যে থাকবেন, চাপে থাকবেন, সুখে শান্তিতে থাকতে পারবেন না। এভাবে করে আপনি আল্লাহ পাকের ইবাদতটাও শান্তির সঙ্গে আপনি করতে পারবেন না, নিশ্চিন্তে আপনি করতে পারবেন না, ভালো আমল, ভালো ইবাদত আপনি আঞ্জাম দিতে পারবেন না। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে সূরাতুল লাহাবের আমলটি আপনি করুন। প্রিয় দর্শক, এই সূরাতুল লাহাব অবতীর্ণ কখন হয়েছিল? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শত্রুর সংখ্যা বেড়ে গেছে এবং তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে অন্যায় অত্যাচার করেই চলেছে। বিশেষ করে আবু লাহাব, যিনি আমার নবীর চাচা, আমার নবীর চাচা হয়েও সবচাইতে বেশি শত্রুতা, সবচাইতে বেশি দুশমনি করেছিল। আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুজনেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছিল। মক্কার অলিতে গলিতে আমার নবীর নামে কুৎসা রটাতো, বদনাম করত, বেইজ্জতি করত, হেয় প্রতিপন্ন করার চেষ্টায় তারা মেতে উঠেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেতেন, তিনি অনেক দুঃখ পেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাফা পর্বতে দাঁড়িয়ে সকলকে ডাক দিলেন। এরপর বলেছিলেন যে, হে আব্দুল মুত্তালিবের বংশধর, হে আব্দে মানাফ, আমি যদি তোমাদেরকে বলি যে আমার পিছনে দুশমন রয়েছে, যখন তখন তোমাদের উপরে হামলা করতে পারে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? সকলেই বলেছিল, কেন বিশ্বাস করব না, তুমি তো হচ্ছ আমিন, সত্যবাদী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, শিরিক, বিদআত এবং কুফর করলে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তি রয়েছে, জাহান্নাম রয়েছে, আযাব রয়েছে। তোমরা এটা হতে বিরত হও, এক আল্লাহকে মানো, তাওহীদকে মানো এবং আমার রিসালাতকে তোমরা কবুল করে নাও। এই কথা শোনার পর যারা দুশমন ছিল, বিশেষ করে আবু লাহাব, তাদের যেন আগুন জ্বলে গেল। সঙ্গে সঙ্গে আবু লাহাব ইট পাটকেল পাথর ছুঁড়তে লাগলো আর বলতে লাগলো, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছো, তুমি ধ্বংস হও। আল্লাহ পাক এবার আর সহ্য করতে পারলেন না।
সাথে সাথে তিনি এই সূরাটি নাজিল করে দিলেন। আর আল্লাহ পাক বললেন, হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন, আবু লাহাব এবং তার স্ত্রীকে বলে দিন, ধ্বংস আপনি হবেন না, ধ্বংস হবে আবু লাহাব এবং তার স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম দুশমন নিজের চাচা আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পাক আবু লাহাবকে এমন রোগে আক্রান্ত করে দিয়েছিলেন যে রোগের চিকিৎসা তখন ছিল না। এইভাবে করে তার সুঠাম দেহ ছিল এবং আবু লাহাব অনেকটাই তিনি সুন্দর ছিলেন। আবু লাহাবের এমন রোগ হলো, সেই রোগে তার শরীর পচে গেল। এইভাবে করে তার সন্তানেরা তার পিতাকে জঙ্গলে ফেলে রেখেছিল এবং জঙ্গলের হিংস্র প্রাণীদের খোরাক হয়ে গিয়েছিল। আর উম্মে জামিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ধ্বংস করে দিয়েছিলেন। উম্মে জামিলকে আল্লাহ পাক এইভাবে ধ্বংস করেছিলেন, সে একবার স্বামী হারা ব্যথা বেদনা নিয়ে কাঠের বোঝা মাথায় করে নিয়ে ফিরছিল। এমন সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। পড়ার সাথে সাথে খেজুর পাতা দিয়ে যে রশি, যে দড়ি ছিল, সেই দড়িতে তার গলা বেঁধে গেল। এইভাবে করে তার ফাঁস লেগে গেল এবং সেখানেই সে মৃত্যুবরণ করলো। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর জীবন হতে এই রকম দুশমনদেরকে আল্লাহ পাক জব্দ করে দিয়েছিলেন। সুতরাং আপনার যদি কোনো দুশমন থাকে, আপনার যদি এই রকম কোনো শত্রু থাকে যে অন্যায়, অত্যাচার, জুলুম কিছুতেই বন্ধ করছে না এবং আপনার উন্নতিতে বাধা দিচ্ছে, তাহলে আপনি সূরাতুল লাহাব তেলাওয়াত করুন। বিশেষ পদ্ধতিতে ইনশাআল্লাহ এই শত্রুগুলো জব্দ হয়ে যাবে, আর কখনো আপনার পেছনে লাগার সাহস পাবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বান্দা, যখন তুমি অসহায় হয়ে পড়বে, যখন তুমি বিপদগ্রস্ত হয়ে পড়বে, তখন তুমি আমার কাছেই সাহায্য চাইবে, কেননা আমার চাইতে উত্তম সাহায্য, আমার থেকে উত্তম মদত কেহই করতে পারবে না। আমি তোমাকে সাহায্য করব, এ ওয়াদা আমি তোমাকে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আরো বললেন সূরা আনফাল আয়াত নাম্বার 40, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক কেমন ভাবে বলছেন, ফা'লামু, তোমরা ভালো করে জানো, তোমরা ভালো করে মনে রেখে দাও, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক। অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে তিনি উত্তম অভিভাবক। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, শেষে বললেন উত্তম সাহায্যকারীও। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের দরবারে সূরাতুল লাহাব আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। কয়েক মিনিটের মধ্যে আপনার যত শত্রু আছে তাদের সকলের মুখকে আপনি বন্ধ করে দিন, জব্দ করে দিন, যাতে করে আপনার উন্নতির পথে তারা আর বাধা সৃষ্টি করতে না পারে এবং আপনার সংসারে যাতে তারা অশান্তি লাগাতে না পারে, আপনার পেছনে লাগতে না পারে। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেব সূরাতুল লাহাব আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমি আপনাদেরকে সূরাতুল লাহাবের বাংলা অনুবাদটা বলে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ পাকের নামে শুরু করছি, যিনি মেহেরবান, অতিশয় দয়ালু। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং তার হস্তদ্বয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার অর্জিত ধন সম্পদ
তার বিষয় আশায় কিছুই কাজে লাগলো না। আল্লাহ পাকের আযাব যখন আসলো তার কোনো উপকারে আসলো না। সে যখন রোগে আক্রান্ত হলো তার এই সম্পদ, তার এই অর্থবল, লোকবল তার কোনো কাজে আসলো না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারাং যাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান আগুনের মধ্যে, অর্থাৎ সে জাহান্নামী হবে। সায়াসলা নারাং যাতা লাহাব ওয়া ইমরাতুহু, এবং তার স্ত্রীও, কেননা তার স্ত্রী আমার নবীর দুশমনি করার ব্যাপারে তার স্বামীকে সাহায্য করেছে, সরাসরি দুশমনি করেছে, রাস্তায় আমার নবীর চলার পথে কাঁটা বিছিয়ে দিত। এইভাবে করে সে দুশমনি করেছে, স্বামীকে সাহায্য করেছে দুশমনি করতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকেও জাহান্নামী করলেন, ধ্বংসের কথা বললেন। আমরাতু হাম্মালাতাল হাতাব, যে নাকি কাঠ বহন করে, সেই কাঠ বহনকারী উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, সেও জাহান্নামে প্রবেশ করবে লেলিহান আগুনে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় থাকবে রশি। প্রিয় দর্শক, এই হচ্ছে সূরাতুল লাহাবের বাংলা অনুবাদ। আপনি আমলটি কিভাবে করবেন? প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, পারফেক্ট অজু করবেন, উত্তম রূপে আপনি অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এবার আপনি একটি পাক পবিত্র জায়গায় বসবেন। বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, জিন্দেগীর সমস্ত গুনাহ, অপরাধ, পাপ রাশির উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে ইব্রাহিম মুহাব্বতের সঙ্গে পাঠ করবেন মাত্র 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি সূরাতুল লাহাব তেলাওয়াত করবেন। কতবার তেলাওয়াত করবেন? আপনি মাত্র 21 বার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহ প্রথমে পড়বেন, তারপরে আর পড়তে হবে না। তবে মনে রাখবেন, আপনি যখন সূরাতুল লাহাব তেলাওয়াত শুরু করবেন তখন যারা আপনার দুশমন তাদেরকে খেয়াল করবেন, কেননা তাদের দুশমনি, তাদের শত্রুতা, তাদের খারাপি হতে, তাদের জুলুম হতে বাঁচার জন্য, মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আমলটি করছি। সুতরাং তাদেরকে স্মরণ করবেন, মনে করবেন, আর আপনি সূরাতুল লাহাব তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন, আপনার মাকসুদকে তিনি পূরণ করে দেবেন। শত্রু সাফ হয়ে যাবে আপনার জীবনে, আপনার উন্নতিতে আর কেউ বাধা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। জীবনে অনেক উন্নতি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুনিয়ার জীবনকে সুখময় জীবন করবেন, সুখে শান্তিতে নিরাপত্তার সঙ্গে আল্লাহ পাকের ইবাদতও করতে পারবেন।
আর মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কামিয়াবি দান করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো পথে নিয়ে আসবেন, আপনাকে হিদায়াতের উপর অবিচল রাখবেন। কেননা এই কঠিন সমস্যায় আপনি আশ্রয় নিয়েছেন মহান রব্বুল আলামিনের দরবারে, কোরআনুল কারীমের কাছে। ইনশাআল্লাহ এরই বরকতে আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবেন। কেননা দুনিয়ার বুকে বহু মানুষ আছেন যারা সমস্যায় বিপদে আল্লাহ পাকের দরবার ছেড়ে, কোরআন ছেড়ে তারা বাতিলের কাছে যায়, কিন্তু আপনি সঠিক রাস্তায় এসেছেন, মহান রব্বুল আলামিনের দরবারে এসেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করবেন ইহকাল এবং পরকালের জন্য ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রাখেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।